নমস্কার, আশা করি সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, 24শে জুন থেকে শুরু হয়েছে কলেজে ভর্তির অনলাইন ফর্ম ফিল আপ। তো আজকের এই ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো যে তোমরা কীভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে এই কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে পারবে। তো এই বছর থেকে সেন্ট্রালাইজ পোর্টালের মাধ্যমে অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে, তাই তোমরা এখানে একটি প্রোফাইল ক্রিয়েট করে বিভিন্ন কলেজে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। তো সেটি আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো। সমস্ত কিছু জানার জন্য ভিডিওটি সকলে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ওকে, তো চলো আর দেরি না করে ভিডিওটি শুরু করে ফেলি। প্রথমে তোমরা এখানে গুগল ওপেন করে নেবে, তারপর এখানে সার্চ করবে WBCAP। এটি তোমরা গুগলে এখানে সার্চ করবে। তারপর প্রথমে এখানে যে রেজাল্টটা শো করবে অ্যাডমিশন পোর্টাল WBCAP.in, এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে তোমরা যে সেন্ট্রালাইজ যে পোর্টাল, সেই পোর্টালে তোমরা পৌঁছে যাবে। তারপর তোমরা এই 3 ডটে ক্লিক করে পেজটিকে তোমরা এখানে ডেস্কটপ সাইটে অন করে নেবে। তারপর এখানে লগ ইন রেজিস্টারের দুটো এখানে অপশান পেয়ে যাবে। তোমরা এই রেজিস্টার যে অপশানে রয়েছে এই রেজিস্টারের ওপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। তো দেখো, এখানে এবার আমাদের মোবাইল আর ইমেল আইডি এখানে আমাদের বসাতে হবে। খেয়াল রাখবে যে তুমি একবারই এগুলো ইউজ করতে পারবে। একটি মোবাইল নাম্বার এবং একটি ইমেল আইডি দিয়ে একবারই এগুলো ইউজ করা যাবে এখানে, ঠিক আছে। তো এগুলো বসিয়ে দেওয়ার পর এখানে যে কন্টিনিউ টু নেক্সট স্টেপ রয়েছে এর উপরে তোমরা ক্লিক করে দেবে। তো এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের পার্সোনাল ইনফরমেশনের পেজ। তো আমরা এবারে এক এক করে এগুলো আমরা এবারে বসিয়ে দেবো। প্রথমে এখানে রয়েছে দেখো তোমার এখানে ফার্স্ট নেম, তারপর এখানে মিডিল নেম যদি থেকে থাকে, তারপর লাস্ট নেম, তারপর এখান থেকে তোমার ন্যাশনালিটি সিলেক্ট করে নেবে। তো এখানে ইন্ডিয়ান রয়েছে, তো ইন্ডিয়ান এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমার যে স্টেট রয়েছে সেই স্টেটটি এখান থেকে সিলেক্ট করে নেবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবে, জেন্ডার, ডেট অফ বার্থ, সোশ্যাল ক্যাটাগরি অর্থাৎ তুমি SC ST OBC না EWS সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে রয়েছে ইউজার আইডি, অর্থাৎ তোমার যেটা ইমেল আইডি সেটাই হচ্ছে তোমার ইউজার আইডি, এটি তোমরা খেয়াল রাখবে। তারপর এখানে রয়েছে পাসওয়ার্ড, তোমাকে এখানে একটি পাসওয়ার্ড এন্টার করতে হবে। তো পাসওয়ার্ড ধরে নাও, তোমার নাম যদি ধরি আমি ABCD, তো ABCD@123 এরকম কোনো একটা সংখ্যা দিয়ে পাসওয়ার্ডটি তোমরা দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আরেকবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে বসিয়ে দেবে। তারপর এখানে রয়েছে মোবাইল OTP এবং ইমেল OTP। তো তুমি যে মোবাইল নাম্বার এবং যে ইমেল আইডি দিয়েছিলে ওগুলোতে OTP যাবে, ওই সেম OTP এই ঘরগুলোতে তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে দেখো হ্যাভ ইউ পাসড 10+2 আর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ তুমি যদি এইচএস পাস করে থাকো তাহলে এখান থেকে ইয়েস সিলেক্ট করে দেবে। তারপর এখানে রয়েছে 10+2 অ্যাকাডেমিক ইয়ার, অর্থাৎ তুমি এইচএস কোন সালে পাস করেছো সেই সালটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তারপর এখানে রয়েছে তুমি এইচএস কোন বোর্ড থেকে পাস করেছো, 10+2 বোর্ড, সেই বোর্ডের নামটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তো আমি সেখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে রয়েছে দেখো 10+2 অর্থাৎ তোমার এইচএফের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে বসিয়ে দেবে, রোল নাম্বার বসিয়ে দেবে। তারপর এখানে রয়েছে এইচএফের যে তোমার যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা এখানে তোমাকে আপলোড করতে হবে জেপিজি বা PNGতে 2 MBর মধ্যে। তো আপলোড করার জন্য চুজ ফাইলে যাবে, চুজ ফাইল থেকে তোমার গ্যালারি থেকে এটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপরে চেকবক্সে চেক করে এই কমপ্লিট যে রেজিস্ট্রেশন এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এরপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এবং এখানে একটি অপশান পাবে গো টু লগ ইন। এই গো টু লগ ইনের ওপর তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে লগ ইন পেজটা আসবে। তারপর এখানে তোমার যে ইউজার আইডি অর্থাৎ তোমার যে ইমেল আইডি সেটি এখানে দিয়ে দেবে। তারপর তুমি যে পাসওয়ার্ড দিয়েছিলে সেগুলো এখানে বসিয়ে দেওয়ার পর এখানে যে লগ ইন অপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। তো এর উপরে ক্লিক করলে আমাদের যে প্রোফাইল সেই প্রোফাইলটা আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো এটি হচ্ছে আমার প্রোফাইল, তো এটিকেই আমাদেরকে এবারে কমপ্লিট করতে হবে। ওকে, তো দেখো এখানে এখন 0% কমপ্লিট বলে এখানে শো করছে এখানে। ওকে, তো এটিকে আমরা এবারে কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য এখানে যে অপশান রয়েছে আপডেট প্রোফাইল, তো এই আপডেট প্রোফাইলের উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের এবারে স্টেপ বাই স্টেপ সমস্ত এবারে এগুলো এখানে আমাদের এবার কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এখানে রয়েছে দেখো পার্সোনাল ইনফরমেশান, ঠিক আছে। তারপর রয়েছে অ্যাড্রেস, তারপরে অ্যাডিশনাল ইনফরমেশান, রেজাল্ট, ডকুমেন্ট, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ কমপ্লিট করব। তো প্রথমে হচ্ছে পার্সোনাল ডিটেলস। তো এখানে প্রথমেই তোমাদের একটি ছবি আপলোড করতে হবে।
তো দেখতে পাচ্ছ জেপিইজি বা পিএনজি ফরম্যাটে 2 MBর মধ্যে আপলোড করতে হবে। আপলোড করার জন্য এই আপলোড প্রোফাইল ইমেজের উপরে ক্লিক করবে। তারপর এখানে একটি অপশান রয়েছে আপলোড ইমেজ, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তো তুমি যে ছবিটি এখানে আপলোড করবে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি সেটি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। তো এখান থেকে সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে রয়েছে সেভ প্রোফাইল ইমেজ, এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তোমার যে প্রোফাইল পিকচার সেটি এখানে তোমার আপলোড হয়ে যাবে। ঠিক আছে, তো দেখো এখানে আমার যে ছবি সেই ছবিটি এখানে আমার আপলোড হয়ে গেছে। ওকে, তো একই রকমভাবে তোমাদের সিগনেচার সেটি তোমরা আপলোড করে নেবে, এটি আমি আর দেখাচ্ছি না। ওকে, তো এরপর তোমরা এবারে নিচের দিকে আসবে, এখানে যে ঘরগুলো ফাঁকা আছে সেগুলো এবার তোমরা এখানে ফিল আপ করে দেবে। প্রথমে এখানে রয়েছে দেখো আইডেন্টিটি প্রুফ, অর্থাৎ এখানে যে কোনো একটা ডকুমেন্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে আধার কার্ড এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আধার কার্ড সিলেক্ট করে নেওয়ার পর ওই ডকুমেন্টটা যেটি সিলেক্ট করবে সেটির নাম্বার এই ঘরটিতে এখানে তোমরা বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর এখানে তোমরা আবার নিচের দিকে আসবে, এখানে অপশান রয়েছে দেখবে ব্লাড গ্রুপের এখানে একটি অপশান রয়েছে। যদি তোমরা ব্লাড গ্রুপ জেনে থাকো তাহলে এটিকে তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে, না জেনে থাকলে এখানে কিছু করার দরকার নেই। ঠিক আছে, তারপর এখানে রয়েছে মাদার টাং, অর্থাৎ তোমার মাতৃভাষা কি সেটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। ওকে, তো আমি এটি সিলেক্ট করে নিচ্ছি, বেঙ্গলি যেহেতু আমার। তারপর এখানে রয়েছে রিলিজিয়ান, অর্থাৎ তোমার ধর্ম কি হিন্দু, মুসলিম না খ্রিস্টান, সেটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তারপর এখানে রয়েছে দেখো ডিফারেন্টলি এবেলড, অর্থাৎ তুমি যদি শারীরিকভাবে যদি প্রতিবন্ধ হয়ে থাকো তাহলে এখানে এই চেকবক্সে চেক করে দেবে। এরপর এখানে হচ্ছে স্পোর্টস পার্সন, যদি তুমি স্পোর্টস পার্সন হয়ে থাকো তাহলে এই বক্সে চেক করবে, না হলে এখানে কিছু করার দরকার নেই। তারপর এখানে রয়েছে তোমার যদি বাংলা যদি শিক্ষা আইয়ে থেকে থাকে তাহলে এখানে ইয়ে সিলেক্ট করবে। তারপর এখানে রয়েছে তুমি যদি অন্য কোনো সাবজেক্টে যদি কোনো অ্যাডমিশন হয়ে থাকো তাহলে এখানে ইয়ে সিলেক্ট করে দেবে। ওকে, তারপর এখানে রয়েছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ তোমার সবচেয়ে কাছের যে রেল স্টেশনের নাম সেটি এখানে বসিয়ে দেবে সমস্ত। তারপর এবার তোমরা আবার নিচের দিকে আসবে, এটি হচ্ছে আমাদের ব্যাঙ্ক ডিটেলস। তো এখানে আমাদের ব্যাঙ্কের যে ডিটেলস সেগুলো এখানে বসাতে হবে। প্রথমে এখানে তোমরা ব্যাঙ্ক সিলেক্ট করে নেবে, যে ব্যাঙ্কে তোমার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কটি এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর তো যার ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটা এখানে বসিয়ে দেবে। তারপর অ্যাকাউন্টের নাম্বার এবং ব্যাঙ্কের যে আইএফএসসি কোড এটি তোমরা পাসবইতে তোমরা পেয়ে যাবে। তারপর এখানে রয়েছে তোমার ব্যাঙ্ক পাসবইয়ের যে প্রথম পাতার যে ছবি, যেখানে আইএফএসসি কোড, অ্যাকাউন্ট নাম্বার এগুলো রয়েছে, এগুলো তোমরা ছবি তুলবে। ছবিটি তুলে ওটি জেপিজি পিএনজি বা ওই 2 MBর মধ্যে এটিকে তোমরা আপলোড করতে হবে। তো এই অপশানের উপরে ক্লিক করে তোমরা সেটিকে আপলোড করতে পারবে। ঠিক আছে, সমস্ত কিছু করে দেওয়ার পর এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, তো এই সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে তোমরা ক্লিক করে দেবে। তারপর এখানে ওকেতে ক্লিক করে দেবে। তো ওকেতে যখনই তোমরা ক্লিক করবে দেখবে এগুলো আমাদের সেভ হয়ে যাবে এবং আমার যে প্রোফাইল সেটা আমার 30% এখানে কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, তো এরপর আমরা আমাদের যে নেক্সট স্টেপ সেই নেক্সট স্টেপে আমরা এবারে পৌঁছে যাব। এরপর আমাদের এখানে অ্যাড্রেস এখানে এবারে বসাতে হবে। ঠিক আছে, তো এখানে তোমরা দুটো অপশান দেখতে পাচ্ছ, একটি হচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস, একটি হচ্ছে কমিউনিকেশান অ্যাড্রেস। পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ তোমাদের স্থায়ী ঠিকানা এবং কমিউনিকেশান অ্যাড্রেস অর্থাৎ তোমার যেটা যোগাযোগের ঠিকানা। ঠিক আছে, তো এখানে প্রথমে এখানে রয়েছে দেখো অ্যাড্রেস লাইন, অর্থাৎ তোমার এখানে গ্রাম, তারপরে পোস্ট অফিস, পুলিশ স্টেশন এগুলো এখানে দিয়ে দিতে পারো। তারপর তোমার এখানে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড এগুলো তোমরা এখানে সমস্ত কিছু বসিয়ে দেবে। তারপর এখানে রয়েছে পোস্ট অফিস। ঠিক আছে, তো এটিও তোমরা এখানে বসিয়ে দেবে। পুলিশ স্টেশন রয়েছে এবং তারপর রয়েছে মিউনিসিপ্যালিটি, ব্লক বা কর্পোরেশন যা যেটি রয়েছে সেটি এখানে বসিয়ে দেবে। ঠিক আছে, তারপর এখানে রয়েছে সিটি বা ভিলেজ নেম, তো সেগুলো এখানে বসিয়ে দেবে। ওকে, তারপর এখানে তোমার আর এই পার্মানেন্ট অ্যাড্রেস আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয়ে থাকে তাহলে এই যে এখানে চেকবক্স রয়েছে, এই চেকবক্সে চেক করে দিলে অটোমেটিক এগুলো সব চলে আসবে। আর যদি দুটো আলাদা হয়ে থাকে তাহলে এগুলো এখানে তোমরা এগুলো বসিয়ে দেবে। ঠিক আছে, তো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর এখানে যে সেভ অ্যান্ড যে কন্টিনিউ অপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে তারপর এখানে ওকের উপরে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করলে দেখবে তোমার যে প্রোফাইল সেটা 40% কমপ্লিট হয়ে গেছে। ওকে, তো এরপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এটি হচ্ছে আমাদের যে গার্ডিয়ান যে ডিটেলস সেগুলো এখানে আমাদের বসাতে হবে। ঠিক আছে, তো এখানে প্রথমে এখানে রয়েছে দেখো এখানে রয়েছে ফাদার, মাদার, তারপর এখানে গার্ডিয়ান রয়েছে। ওকে, তো এখানে প্রথমে শুরু করছে এখানে ফাদার। তো এখানে ফাদার, তো এখানে নেমে যে প্রেফিক্স, তো এখানে মিস্টার না ডক্টর লেট এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার বাবার যে ফার্স্ট নেম সেটি এখানে দিয়ে দেবে, মিডিল নেম থাকলে দিয়ে দেবে, তারপর লাস্ট নেম। তারপর এখানে রয়েছে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার বাবা কত দূর অবধি পড়াশোনা করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে।
তারপর রয়েছে অকুপেশন, অর্থাৎ তোমার বাবা কি কাজ করেন সেটি এখানে বসিয়ে দেবে। তারপর তোমার বাবার যে ফোন নাম্বার সেটিও এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। একই রকমভাবে তোমার যে মায়ের যে ডিটেলস সেগুলো এখানে বসিয়ে দেবে। তো প্রথমে এখানে রয়েছে নেম প্রেফিক্স, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর তোমার মায়ের যে ফার্স্ট নেম সেটি এখানে সিলেক্ট করে নেবে। তারপর মায়ের যে মিডিল নেম থাকলে দেবে, লাস্ট নেম বসিয়ে দেবে। তারপর রয়েছে এখানে কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার মা কত দূর অবধি পড়াশুনো করেছেন সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। একই রকমভাবে তোমার মা কি কাজ করেন, অর্থাৎ তার যে অকুপেশন সেটি এখানে বসিয়ে দেবে। এবং তোমার মায়ের যদি মোবাইল নম্বর থেকে থাকে সেটিও এখানে বসিয়ে দেবে, ঠিক আছে। এরপর আসছে এখানে গার্ডিয়ানের যে ডিটেলস রয়েছে। তো এখানে প্রথমেই রয়েছে দেখো এখানে রিলেশনশিপ, অর্থাৎ তুমি তোমার গার্ডিয়ান কাকে রাখতে চাও, মাকে না বাবাকে, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে নামের যে প্রেফিক্স সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, ওকে। একই রকমভাবে তারপর তো এখানে ডক্টর, মিস্টার, মিসেস যাই হোক এখান থেকে একটা সিলেক্ট করে নেবে। তারপর এখানে তোমার গার্জিয়ানের ফার্স্ট নেম, লাস্ট নেম এবং গার্জিয়ান কি কাজ করেন তার অকুপেশন এখানে বসিয়ে দেবে এবং গার্জিয়ানের যে মোবাইল নাম্বার সেটিও এখানে দিয়ে দেবে। তারপর এখানে নিচের দিকে আসবে, শেষে এখানে রয়েছে দেখো অ্যানুয়াল ইনকাম, অর্থাৎ তোমার ফ্যামিলির যে অ্যানুয়াল ইনকাম কত সেটি এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে যে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে এর উপরে ক্লিক করে দেবে। তারপর ওকেতে ক্লিক করে দেবে। ওকেতে ক্লিক করলে এই ডিটেলসগুলো তোমার এখানে সেভ হয়ে যাবে। তো দেখো আমার যে প্রোফাইল সেটি আমার 50% কমপ্লিট হয়ে গেছে। এরপর আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। এখানে আমাদের এইচএসের ডিটেলস বসাতে হবে। প্রথমে এখানে রয়েছে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি এইচএস কোন মিডিয়ামে পাস করেছো, বাংলা না ইংলিশ, সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তারপর এখানে রয়েছে ডিসিপ্লিন বা স্ট্রিম, অর্থাৎ তুমি কোন স্ট্রিমে এইচএস পাস করেছো সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে, আর্টস, সায়েন্স না ভোকেশনাল যেটি হবে সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে, ঠিক আছে। এরপর এখানে আমাদের যে নম্বরের যে ডিটেলস আছে সেগুলো এখানে আমাদের এবারে বসিয়ে ফেলতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এখানে রয়েছে দেখো সাবজেক্ট, দেখতে পাচ্ছ। তো এখানে আমাদের যে যতগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো এখানে আমরা সিলেক্ট করে নেব প্রথমে, ঠিক আছে। তো এখানে যে একটি অ্যাড সাবজেক্টের বলে একটি অপশান রয়েছে, তো এই অ্যাড সাবজেক্টের উপরে ক্লিক করে যতগুলো তোমার সাবজেক্ট আছে তো তুমি ততগুলো ঘর এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো অ্যাড সাবজেক্টের উপরে ক্লিক করলে তোমার ঘরগুলো চলে আসতে থাকবে। তো দেখো এখানে আমার ঘরগুলো সিলেক্ট করা হয়ে গেছে। এরপর আমরা এবারে সাবজেক্টগুলো সিলেক্ট করে নেব, ঠিক আছে। তো এখানে প্রথমেই যে এখানে ঘরটা রয়েছে সিলেক্টের এর উপরে ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তোমার প্রথম যে সাবজেক্ট, অর্থাৎ এখান থেকে আমি বেঙ্গলি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এর উপরে ক্লিক করলে সমস্ত সাবজেক্টের লিস্ট এখানে চলে আসবে। তারপর এখান থেকে তোমার যেটা সাবজেক্ট সেটা এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তো আমি এখানে আমি বেঙ্গলি সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার বেঙ্গলি সিলেক্ট করা হয়ে গেছে এবং এর ঠিক পাশে একটি অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ টাইপ, ঠিক আছে। তো এই যে পাশে একটি অপশান রয়েছে ল্যাঙ্গুয়েজ টাইপ, এর উপরে এবারে ক্লিক করবে। তো তুমি যে বেঙ্গলি সিলেক্ট করেছো এই বেঙ্গলি তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো বেঙ্গলি আমাদের মেনলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হয়ে থাকে, তাই এটি আমি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে। তো দেখো এখানে আমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা হয়ে গেছে। এরপর এবার আমি ইংলিশ এখান থেকে সিলেক্ট করে নেব। দ্বিতীয় নম্বর যে ঘর সিলেক্ট রয়েছে এর উপরে ক্লিক করবে। ক্লিক করলে এখান থেকে তুমি ইংলিশ এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে ইংলিশ সাবজেক্টটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এই যে ইংলিশ পেয়ে গেছি, তো এটিকে আমি এবারে সিলেক্ট করে নেব। তো দেখো এখানে আমার সাবজেক্টটা করে ইংলিশ চলে এসেছে। একই রকমভাবে ল্যাঙ্গুয়েজ টাইপের ওপরে এবারে ক্লিক করবে। এর উপরে ক্লিক করে ইংলিশটি তোমার প্রথম ল্যাঙ্গুয়েজ না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো ইংলিশ আমার যেহেতু সেকেন্ড ল্যাঙ্গুয়েজ তাই এখানে আমি সেকেন্ড সিলেক্ট করে নিলাম। তো এখানে আমার দুটো সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। এরপর তোমার বাকি যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেগুলো তোমরা ঠিক একই রকমভাবে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি এগুলো সমস্ত এবারে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার যে সমস্ত সাবজেক্ট সেগুলো আমি সব এখানে সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে যে একটি অপশান রয়েছে দেখো এবারে আমি জুম করে, এই যে ইজ অপশনাল সাবজেক্ট। তো তুমি এই যে সাবজেক্টগুলো সিলেক্ট করেছো এগুলোর মধ্যে যদি কোনো অপশনাল সাবজেক্ট থেকে থাকে সেই সাবজেক্টটিতে একটি টিক করে দেবে, ঠিক আছে। তারপর এখানে রয়েছে ইজ অনলি থিওরি কম্বাইন্ড, অর্থাৎ যে সমস্ত সাবজেক্টে শুধুমাত্র থিওরি রয়েছে কোনো প্র্যাকটিক্যাল নেই, তো সেই সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে এখানে টিক করতে হবে। তো বর্তমানে এখন সব সাবজেক্টে প্র্যাকটিক্যাল রয়েছে তাই এখানে আর কিছু করার দরকার নেই।
এরপর আমাদের এখানে থিওরি এবং যে প্র্যাকটিক্যালের যে মার্কস সেগুলো এখানে আমাদের এবারে বসাতে হবে। তো তুমি থিওরির ঘরে থিওরিতে কত পেয়েছো সেটি বসাবে এবং তুমি প্র্যাকটিক্যালে কত পেয়েছো সেটি তোমরা আলাদা আলাদাভাবে এখানে বসাবে, ঠিক আছে। তো এই থিওরির ফুল মার্কস এবং প্র্যাকটিক্যালের ফুল মার্কস যদি তোমাকে চেঞ্জ করতে হয় তাহলে তোমরা এই ফুল মার্কের উপরে ক্লিক করে সেগুলো তোমরা চেঞ্জ করতে পারবে, ঠিক আছে। তো যে যার ঘরে সেই ফুল মার্কগুলো তোমরা বসিয়ে দেবে। তো আমি এগুলো এবারে আমি বসিয়ে নিচ্ছি। ওকে, তো দেখো এখানে আমি আমার যে সমস্ত মার্কস সেগুলো এখানে আমি বসিয়ে দিয়েছি। তো তোমরাও ঠিক এইভাবে তোমার যে মার্কস সেগুলো তোমরা বসিয়ে দেবে, ঠিক আছে। তো মার্কস বসানো হয়ে গেলে এরপর তোমরা নিচের দিকে আসবে। এখানে এবার আমাদের মাধ্যমিকের ডিটেলস এখানে দিতে হবে, ঠিক আছে। তো প্রথমে এখানে রয়েছে দেখো ইয়ার অফ প্যাসিং, অর্থাৎ তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো সিলেক্ট করে নেবে। তারপর মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, অর্থাৎ তুমি কোন মিডিয়ামে মাধ্যমিক পাস করেছো সিলেক্ট করে নেবে। তারপর তোমার মাধ্যমিকের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটি এখানে বসিয়ে দেবে, রোল নাম্বারও এখানে বসিয়ে দেবে। ওকে, তারপর এখানে এবার আমাদের যে মার্কশিটের ডিটেলস এবার এখানে দিতে হবে একই রকমভাবে এইচএসের যেমন করে তুমি ডিটেলসগুলো দিয়েছিলে অ্যাড সাবজেক্টের উপরে ক্লিক করবে, যতগুলো তোমার মাধ্যমিকের সাবজেক্ট আছে ততগুলো ঘর এখান থেকে সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তো আমি ততগুলো ঘর এখান থেকে নিয়ে নিচ্ছি। তারপরে এই যে এখানে সিলেক্ট অপশানে গিয়ে সমস্ত সাবজেক্টগুলি তুমি সিলেক্ট করে নেবে। ওকে, তো দেখো এখানে আমি আমার সমস্ত সাবজেক্ট এখান থেকে সিলেক্ট করে নিয়েছি। বেঙ্গলিকে রেখেছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশকে দিয়েছি সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। তো এখানে আমার সমস্ত সাবজেক্ট সিলেক্ট করা হয়ে গেছে। তারপর এখানে একই রকমভাবে যদি কোনো অপশনাল যদি কোনো সাবজেক্ট থেকে থাকে তাহলে সেই বক্সে চেক করতে পারো, না হলে এই দুটো ঘরে এখানে আর কিছু করার দরকার নেই, ঠিক আছে। এরপর এখানে এবারে থিওরি এবং যে প্র্যাকটিক্যালের মার্ক সেগুলো এখানে আমাদের এবারে বসাতে হবে। তো এখানে থিওরি ঘরে তুমি থিওরিতে ফুল মার্কের মধ্যে তুমি কত পেয়েছো, তো তুমি এই ফুল মার্কগুলো চেক করে নেবে যে তোমার ফুল মার্ক কত রয়েছে। যদি সেগুলো চেঞ্জ করতে হয় তাহলে তোমরা এই ফুল মার্কের উপরে ক্লিক করে সেগুলো তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। তো একই রকমভাবে সমস্ত কিছু তোমরা এখানে বসিয়ে দেবে। তো দেখো এখানে আমার যে সমস্ত মার্কস সেগুলো এখানে আমি সমস্ত কিছু এখানে বসিয়ে দিয়েছি। তো তোমরাও এইভাবে সমস্ত কিছু এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর পাশে তোমার যে ফুল মার্কস সেগুলো সব এখানে শো করবে। তারপর তোমরা এখানে নিচের দিকে আসবে, এই সেভ অ্যান্ড কন্টিনিউর উপরে ক্লিক করে দেবে। এরপর দেখবে তোমার যে প্রোফাইল সেটি 70% কমপ্লিট হয়ে যাবে। এরপর আমাদের ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এখানে বলে দেই যে দেখো এখানে তোমার যে ডকুমেন্ট সেটি 2 MBর মধ্যে হতে হবে, ঠিক আছে। এবং এই ডকুমেন্টগুলোকে তোমাকে PDF ফরম্যাটে এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তো এখানে কি কি ডকুমেন্ট এখানে আপলোড করতে হবে সেগুলো ভালো করে তোমরা দেখে নাও। তো এখানে প্রথমে এখানে রয়েছে দেখো আইডেন্টিটি প্রুফ ডকুমেন্ট, এটি তোমরা আধার কার্ড এখানে দিয়ে দিতে পারো। তারপর 10th মার্কশিট, 12 মার্কশিট এবং এজ প্রুফ হিসেবে তোমার মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড সেটি এখানে আপলোড তোমরা করতে পারো। তো এবারে তোমরা কিভাবে আপলোড করবে, তো আপলোড করার জন্য এই যে পাশে এই যে এখানে অ্যারো যে অপশান রয়েছে এই অ্যারোর ওপরে তোমরা ক্লিক করবে। এর উপরে ক্লিক করলে তারপর ফাইলসে যাবে। ফাইলসে গিয়ে যে ফাইলে তোমার ওই ডকুমেন্টটি PDF আকারে সেভ হয়ে আছে সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। তো আমি সেটি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো দেখো এখানে আমার ডকুমেন্টটি সাকসেসফুলিভাবে এখানে আমরা আপলোড হয়ে গেছে। তো এটিকে দেখার জন্য এই ভিউর ওপরে ক্লিক করলে তুমি ওই ডকুমেন্টটিকে দেখতে পারবে, ঠিক আছে। তো তোমরা একই রকমভাবে সমস্ত ডকুমেন্টগুলোকে তোমরা আপলোড করে দেবে। তো দেখো এখানে আমার সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেছে। তারপর এখানে তোমরা নিচের দিকে আসবে। আসার পর এখানে প্রিভিউ বলে একটি অপশান রয়েছে, এই প্রিভিউর ওপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে তুমি যে এতক্ষণ ধরে যে ফর্মটি ফিল আপ করেছো, তুমি যে যে ডিটেলসগুলো দিয়েছিলে সমস্ত কিছু এখানে শো করবে। সেগুলো ভালো করে একবার চেক করে নেবে, ঠিক আছে। এবং প্রতিটি চেক করার পর এখানে চেকবক্সে চেক করবে, ঠিক আছে। তো তুমি প্রথমে এখানে চেক করার পর প্রথমে যেখানে চেক অ্যান্ড ভেরিফাই যে অপশান রয়েছে তো এই চেকবক্সে চেক করে দেবে। ওকে, তারপর একই রকমভাবে অ্যাড্রেসগুলো এখানে চেক করবে। অ্যাড্রেস এখানে চেক করে নেওয়ার পর অ্যাড্রেসের নিচে যেখানে চেকবক্স রয়েছে এরপরে টিক করে দেবে। তারপর আবার যে অ্যাডিশনাল ইনফরমেশনের পেজ আছে সেখানেও এখানে একটি চেকবক্স রয়েছে, তো এই চেকবক্সে চেক করে দেবে। তারপর তোমার একাডেমিক যে ইনফরমেশান সেখানেও একটি চেকবক্স পাবে, ভালো করে এগুলো একবার চেক করে নেবে সমস্ত কিছু। তারপর নিচে এখানে চেকবক্সের একটি অপশান পেয়ে যাবে, এই যে চেকবক্স, এই চেকবক্সে চেক করে দেবে। তারপর একই রকমভাবে ডকুমেন্টস এখানেও কি চেকবক্স রয়েছে, এই চেকবক্সে চেক করে দেবে। ওকে, তারপর এখানে একটি অ্যান্টি র্যাগিং ডিক্লারেশান রয়েছে, এখানেও একটি চেকবক্স রয়েছে, এই আই অ্যাকনলেজ এর উপরে কি চেক করে দেবে। তারপর একদম নিচে আসবে, এখানেও কি চেকবক্স রয়েছে, এই বক্সে চেক করে দিই কনফার্মের ওপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে তোমার যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনটা সাকসেসফুলিভাবে কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে।
তো দেখো এখানে আমার সাকসেসফুলিভাবে হয়ে গেছে, তোমার যে রেজিস্ট্রেশন সেটা সাকসেসফুলভাবে কমপ্লিট। এবারে কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি যে কলেজে এখানে তুমি অ্যাপ্লাই করতে চাও সেই কলেজগুলো এখানে আমাদের এবারে সিলেক্ট করে ফেলতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে এখানে বলে রাখি যে তুমি সর্বোচ্চ এখানে মোট 25টি কোর্সের জন্য এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, বা এখানে তোমরা কলেজ এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবে, ঠিক আছে। এরপর আমরা এবারে কলেজগুলোকে অ্যাড করব। তো অ্যাড করার জন্য এখানে যে একটি অপশান রয়েছে অ্যাড কোর্স কলেজ, তো এই অ্যাড কোর্সের উপরে তোমরা ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করলে আমাদের সামনে নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে এবার আমাদের কলেজগুলোকে সার্চ করতে হবে। তো এখানে সার্চের এখানে তোমরা অনেক এখানে অপশান পেয়ে যাবে। তো এখানে তোমরা ডিস্ট্রিক্ট হিসেবেও এখানে তোমরা সার্চ করতে পারো, কলেজ হিসেবে, ইউনিভার্সিটি হিসেবে, সাবজেক্ট হিসেবে। তো তুমি যেই হিসেবে সার্চ করতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি ডিস্ট্রিক্ট হিসেবে সার্চ করব, তাই এখানে আমি ডিস্ট্রিক্ট এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে বাই ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেওয়ার পর এখানে তোমায় যে কলেজে অ্যাপ্লাই করবে সে কলেজটি যে ডিস্ট্রিক্টে সেই ডিস্ট্রিক্টটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তুমি এখান থেকে পশ্চিম মেদিনীপুর এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি, পশ্চিম মেদিনীপুর সিলেক্ট করে নিলাম। এরপর এখানে রয়েছে সিলেক্ট প্রোগ্রাম, অর্থাৎ তুমি কিসের জন্য অ্যাপ্লাই করছো, অর্থাৎ তুমি বিএ অনার্স করবে না বিএসসি অনার্স না বিকম অনার্স, না এখানে তুমি পাস কোর্সে ভর্তি হবে। তো যারা বিএ পাস করেছে ভর্তি হবে তারা এখানে বিএ মাল্টি ডিসিপ্লিন সিলেক্ট করবে, যারা বিএসসি পাস করেছে ভর্তি হবে তারা বিএসসি মাল্টি ডিসিপ্লিনেতে সিলেক্ট করবে, আর যারা বিএ অনার্স তারপর বিকম অনার্স বিএসসি অনার্স, তো যেটাতে অ্যাপ্লাই করতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে বিএ অনার্স সিলেক্ট করে নিচ্ছি 4 ইয়ারের, ঠিক আছে। তো এখানে আমার প্রোগ্রাম সিলেক্ট হয়ে গেছে। এরপর এখানে আমাদের এবারে কলেজ সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টের কোন কলেজটিতে তুমি ফর্ম ফিল আপ করতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে পশ্চিম মেদিনীপুরে যতগুলো এখানে কলেজ আছে সমস্ত কিছু এখানে শো করবে, তুমি যেই কলেজে অ্যাপ্লাই করতে চাও সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এখানে আমি যেহেতু গড়বেতা কলেজে এখানে আমি অ্যাপ্লাই করব, তাই এখান থেকে আমি গড়বেতা কলেজটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এই সিলেক্ট করে নেওয়ার পর নিচে যে এখানে সার্চ অপশান রয়েছে, তো তোমরা এই সার্চের উপরে ক্লিক করবে। তো যখনই তোমরা এই সার্চের উপরে ক্লিক করবে এই গড়বেতা কলেজে বিএ অনার্সে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু এখানে শো করবে। দেখো যে এখানে গড়বেতা কলেজে বিএ অনার্স যতগুলো এখানে সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু শো করছে। বেঙ্গলি রয়েছে, তারপর এখানে ইংলিশ রয়েছে, ঠিক আছে, এবং এখানে পাশে যে এখানে কতগুলো এখানে সিট রয়েছে সেগুলো এখানে দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। তো এবারে এটিকে আমরা অ্যাপ্লাই করব। তো আবেদন করার জন্য কি করবে, এখানে যে চেক এলিজিবিলিটি রয়েছে, তো আমি চেক এলিজিবিলিটির উপরে ক্লিক করব। তো এই চেক এলিজিবিলিটির ওপরে ক্লিক করলে তুমি এলিজিবল কিনা সেটি এখানে দেখিয়ে দেবে। তো দেখো লোডিং হচ্ছে, ওয়েট করবে। তো দেখো এখানে আমার দেখাচ্ছে যে ইউ আর এলিজিবল, অর্থাৎ এখানে আমরা আবেদন করতে পারবো, ঠিক আছে। তো আবেদন করার জন্য এখানে যে অপশান রয়েছে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট, তো অ্যাড টু প্রেফারেন্স লিস্টের ওপরে ক্লিক করে দেবে। এর উপরে ক্লিক করার পর নতুন একটা পেজ আসবে। তো আমরা যেহেতু বেঙ্গলিতে অনার্স করছি, তো এই অনার্সের সঙ্গে আরও কিছু আমাদের পাশে কিছু সাবজেক্ট রাখতে হবে, ঠিক আছে। তো সেই সাবজেক্ট কম্বিনেশানগুলো এখান থেকে সিলেক্ট করে নেবে, এবং এখানে তোমার যে অ্যাডমিশান ফিস বা যে টোটাল যে কোর্স ফিস সেগুলো এখানে দেখতে পেয়ে যাবে। তো আমি এখান থেকে সাবজেক্ট কম্বিনেশান এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে যাই হোক একটা, অর্থাৎ তুমি এখানে যেটি রাখতে চাও সেটি এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এখানে যে প্রসিড অপশান রয়েছে এই প্রসিডের উপরে ক্লিক করে দেবে। তারপর এখানে অ্যাড বলে যে একটি অপশান রয়েছে, তো এই অ্যাডের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো যখনই তোমরা এই অ্যাডের উপরে ক্লিক করবে তোমার যে প্রেফারেন্স সেটা তোমার অ্যাড হয়ে যাবে। তো দেখো এখানে আমার একটা কলেজ এখানে আমার অ্যাড হয়ে গেছে। তো এবার আমরা আরও কলেজ কিভাবে অ্যাড করব, অ্যাড করার জন্য যে কন্টিনিউ টু সার্চ রয়েছে এর উপরে আবার ক্লিক করবে। তো আমার গড়বেতা কলেজ হয়ে গেছে, এরপর আমরা অন্য একটা কলেজে অ্যাপ্লাই করব। তো ধরে নাও আমি ঝাড়গ্রাম যে রাজকল্যাণ রয়েছে সেখানে আমি হিস্ট্রিতে আমি সেখানে অ্যাপ্লাই করব। তো অ্যাপ্লাই করার জন্য কি করব, তো আমি প্রথমেই ডিস্ট্রিক্টটা চেঞ্জ করব, ঝাড়গ্রাম যেহেতু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে তাই এখান থেকে আমি ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টটি এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করে নেওয়ার পর এখানে তুমি কোন প্রোগ্রামের জন্য এখানে তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ, বিএ অনার্স না বিএসসি অনার্স সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে বিএ অনার্স এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এবারে রয়েছে সিলেক্ট কলেজ, অর্থাৎ তুমি যে কলেজে
অ্যাপ্লাই করতে চাও সেই কলেজটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো এই যে এখানে ঝাড়গ্রাম রাজ কলেজ রয়েছে, আমি এটি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে যে সার্চ অপশান রয়েছে সার্চের উপরে ক্লিক করে দেবে। এই সার্চের উপরে ক্লিক করলে ঝাড়গ্রাম রাজ কলেজে বিএ অনার্সে যতগুলো সাবজেক্ট রয়েছে সমস্ত কিছু এখানে শো করবে। তো তুমি যেই সাবজেক্টটিতে অ্যাপ্লাই করতে চাও সেই সাবজেক্টটির ওপরে তুমি চেক এলিজিবিলিটি যে রয়েছে এই চেক এলিজিবিলিটির ওপরে ক্লিক করতে হবে, ঠিক আছে। এবং এখানে কতগুলো সিট রয়েছে সেগুলোও দেখতে পেয়ে যাবে। তো চেক এলিজিবিলিটির ওপরে ক্লিক করলে ওয়েট করবে, লোডিং নেবে। তো দেখো তারপরে এখানে দেখাবে ইউ আর এলিজিবল, ঠিক আছে। তারপরে অ্যাড টু প্রেফারেন্সের উপরে ক্লিক করবে। তারপর এখান থেকে তুমি তোমার সাবজেক্ট কম্বিনেশন সিলেক্ট করে নেবে। তুমি হিস্ট্রির সঙ্গে কোন কোন সাবজেক্ট কম্বিনেশন রাখতে চাও সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। তারপর এখানে যে প্রসিড অপশান রয়েছে এর উপরে ক্লিক করবে। তারপর এখানে যে অ্যাডের যে অপশান রয়েছে অ্যাডের উপরে ক্লিক করবে। তো যখনই অ্যাডের উপরে ক্লিক করবে তোমার যে কলেজ সেটি তোমার অ্যাড হয়ে যাবে। তো দেখো এখানে আমার এই কলেজটিও অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখানে আরেকটি কলেজও এখানে আমি অ্যাড করে দেখাচ্ছি। সিম্পলি এই কন্টিনিউ ইন সার্চের উপরে ক্লিক করবে। তারপর আবার তোমরা সেই ডিস্ট্রিক্ট এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে অন্য একটি ডিস্ট্রিক্ট, তো আমি এখান থেকে পশ্চিম মেদিনীপুর আবার এখান থেকে আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে এই যে পশ্চিম মেদিনীপুর এটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তো এবার আমি পাস কোর্সের জন্য এখানে আমি অ্যাপ্লাই করব। তাই এখান থেকে আমি 3 ইয়ার যে মাল্টিডিসিপ্লিনারি বিএসসি রয়েছে বিএসসি পাস কোর্স সেটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এবার আমি এখান থেকে কলেজ সিলেক্ট করব। তো আমি এখানে ধরে নাও কেডি কলেজে এখানে আমি অ্যাপ্লাই করব। তাই এখান থেকে আমি কেডি কলেজ এখান থেকে আমি সিলেক্ট করে নেব। এই যে এখানে রয়েছে কেডি কলেজ, তো সেটি এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে সার্চ অপশানের উপরে ক্লিক করব। সার্চের উপরে ক্লিক করলে বিএসসি পাস করেছে যে রয়েছে সমস্ত কিছু শো করবে। তো দেখো এখানে রয়েছে সোশ্যাল সায়েন্স রয়েছে এবং হিউম্যানিটিস রয়েছে। তো আমি এখানে হিউম্যানিটির জন্য অ্যাপ্লাই করব। তো এখানে 399টা সিট রয়েছে অ্যাপ্লাই করার জন্য। চেক এলিজিবিলিটির উপরে ক্লিক করবে। তারপর ইউ আর এলিজিবল শো করবে। তারপর এখানে অ্যাড টু প্রেফারেন্স লিস্ট। তারপর এখান থেকে তুমি তোমার সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে সিলেক্ট করে নেবে। তো আমি এখান থেকে একটি সাবজেক্ট কম্বিনেশন এখান থেকে আমি একটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে আসবে। তারপরে প্রসিড অপশানে ক্লিক করে দিয়ে অ্যাডের উপরে ক্লিক করে দেবে। অ্যাডের উপরে ক্লিক করলে তোমার যে কলেজ সেটি তোমার প্রেফারেন্সে অ্যাড হয়ে যাবে। তো দেখো এখানে আমার অ্যাড হয়ে গেছে। তোমরা চাইলে এইভাবে আরও অনেক কলেজ এখানে অ্যাড করতে পারো। তো এই কন্টিনিউ টু সার্চের উপরে ক্লিক করে দিই এবং তুমি যতগুলো কলেজ অ্যাড করেছো সেগুলো দেখার জন্য এই গো অ্যান্ড চেক যে প্রেফারেন্স লিস্ট, তো এর উপরে ক্লিক করলে তোমার যে প্রেফারেন্স লিস্ট অর্থাৎ তুমি যতগুলো কলেজে অ্যাপ্লাই করেছো সেগুলো এখানে সমস্ত কিছু শো করবে। তো দেখো এটি হচ্ছে আমার প্রেফারেন্স লিস্ট। তো এখানে আমি যেহেতু 3টে কলেজে অ্যাপ্লাই করেছি তাই এখানে 3টে কলেজই এখানে আমার শো করছে। দেখো এটি হচ্ছে আমার প্রথম প্রেফারেন্স, এটি হচ্ছে দ্বিতীয় প্রেফারেন্স এবং এটি হচ্ছে আমার তৃতীয় প্রেফারেন্স, ঠিক আছে। তো তোমরা যদি চাও এই প্রেফারেন্সগুলো এখানেও তোমরা চেঞ্জ করতে পারো, ঠিক আছে। কেমন করে সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ধরে নাও আমার এই যে তৃতীয় যে প্রেফারেন্স এটি হচ্ছে আমার কেডি কলেজে রয়েছে। তো এটিকে আমি আমার ফার্স্ট প্রেফারেন্সে রাখতে চাই। সেজন্য কি করব, সেজন্য এই যে 3 নম্বর রয়েছে এই 3-এর উপরে তোমরা ক্লিক করে দেবে। এই যে 3 রয়েছে এর উপরে ক্লিক করবে। তারপর এখানে সিলেক্ট প্রেফারেন্সে যাবে এবং এখানে 1 সিলেক্ট করে দেবে। তারপর ইয়েস করে দেবে। ইয়েসে ক্লিক করলে তোমার যে আমার যে কেডি কলেজ সেটা 3 নম্বর প্রেফারেন্সে ছিল সেটি এখন হয়ে যাবে 1 নম্বর প্রেফারেন্স। তো দেখো এখানে আমার কেডি কলেজ 1 নম্বর প্রেফারেন্সে চলে এসেছে, ঠিক আছে। তো তোমরা ওগুলো এখানেও চেঞ্জ করতে পারো। এরপর তুমি যদি আরও এখানে কলেজ অ্যাড করতে চাও এই যে এখানে রয়েছে অ্যাড কোর্স কলেজ, এর উপরে ক্লিক করে তোমরা আরও এখানে কলেজ অ্যাড করতে পারো, ঠিক আছে। তো তোমার সমস্ত কলেজ যখন অ্যাড করা হয়ে যাবে তারপর এখানে যে প্রোফাইলের যে এখানে আইকন রয়েছে তো এই প্রোফাইলের উপরে তোমরা ক্লিক করে দেবে। তো এই প্রোফাইলের উপরে ক্লিক করলে তোমার যে প্রোফাইল সেই প্রোফাইলটি এখানে ওপেন হয়ে যাবে এবং এখানে তুমি দেখতে পাবে তোমার যে প্রোফাইল সেটি 100% কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। তো এখানে তুমি যতগুলো কলেজে অ্যাপ্লাই করেছো সমস্ত কলেজগুলো এখানে তোমরা তোমরা দেখতে পেয়ে যাবে। তো সমস্ত কিছু যখন অ্যাপ্লাই করা হয়ে যাবে সব শেষে এই যেখানে সেভ অপশান রয়েছে তো এই সেভের ওপরে ক্লিক করবে। তো এই সেভে ক্লিক করলে যতগুলো কলেজ তুমি এখানে সিলেক্ট করেছো সবগুলো তোমার অ্যাপ্লাই করা হয়ে যাবে, ঠিক আছে। তারপর এখানে ইয়েসে ক্লিক করে দেবে। আমি যেহেতু 3টেতে অ্যাপ্লাই করেছি তো এখানে 3টে শো করছে। তো এই ইয়েসের উপরে ক্লিক করলে তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা সাকসেসফুলিভাবে সাবমিট হয়ে যাবে এবং
তোমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা তোমার ডাউনলোড হয়ে যাবে। তো দেখো আমার যে অ্যাপ্লিকেশন ফর্ম সেটা আমার ডাউনলোড হয়ে গেছে, এটিকে আমি তোমাদের এবার ওপেন করে দেখাচ্ছি। তো দেখো এটি হচ্ছে আমার অ্যাপ্লিকেশন ফর্ম। তো এখানে সমস্ত ডিটেলস এখানে পেয়ে যাবে এবং এখানে তুমি যতগুলো কলেজে অ্যাপ্লাই করেছো সবগুলোর লিস্ট এখানে চলে আসবে। এই যে দেখো এখানে আমি যেহেতু 3টে কলেজে অ্যাপ্লাই করেছি তাই এখানে 3টে কলেজ এখানে চলে এসেছে। তো তুমি যতগুলো কলেজে অ্যাপ্লাই করবে সমস্ত কিছু এখানে চলে আসবে, ঠিক আছে। তোমরা চাইলে এই প্রেফারেন্সগুলোকে তোমরা এডিটও করতে পারো। তো এডিট করার জন্য এই প্রোফাইলের একদম নিচে আসবে, নিচে আসার পর এখানে একটি এডিটের অপশান পেয়ে যাবে। এই যে দেখো এখানে একটি এডিটের অপশান রয়েছে, তো এডিটে ক্লিক করে তোমরা এগুলোকে এডিটও করতে পারো, ঠিক আছে। তো তোমরা এইভাবে খুব সহজে নিজের মোবাইল ফোন দিয়ে কলেজে ভর্তির ফর্ম ফিল আপ তোমরা করতে পারবে, ঠিক আছে। তো এই ফর্ম ফিল আপ করতে কারো যদি কোনো সমস্যা হয় বা কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার সমস্ত বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো, এবং তুমি যদি আমাদের এই চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আরও কলেজ সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পাওয়ার জন্য।